तव कथामृतं तप्तजीवनं कविभिरीहितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जना। प्रतिदिन प्रति घरे श्री श्री रामकृष्ण कथामृत आमादेर प्रत्येक दिनेर अनुध्यान शिबिर। আমরা প্রত্যেক দিন সকাল ৮টায় সকলে মিলে একসাথে মেতে উঠি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পাঠ এবং আলোচনায়। আজকেও আমরা রয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পাঠ এবং আলোচনার এই আসরে। শ্রীযুক্ত বিজয়কৃষ্ণ গোস্বামী এবং অন্যান্য ভক্তদের প্রতি শ্রীরামকৃষ্ণের উপদেশ, সেই খণ্ডের অষ্টম পরিচ্ছেদ, সেখানে আমরা রয়েছি। বাবুরাম প্রভৃতির সঙ্গে ফ্রি উইল সম্বন্ধে কথা, তোতাপুরীর আত্মহত্যার সংকল্প। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে বৈকাল বেলা নিজের ঘরে পশ্চিমের বারান্দায় কথা কহিতেছেন, সঙ্গে বাবুরাম, মাস্টার রামদয়াল প্রভৃতি। ডিসেম্বর 1882 খ্রিস্টাব্দ। বাবুরাম, রামদয়াল ও মাস্টার আজ রাত্রে থাকিবেন। শীতের ছুটি হইয়াছে। মাস্টার আগামীকালেও থাকিবেন। বাবুরাম নূতন নূতন আসিতেছেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। ঈশ্বর সব করেছেন, এই জ্ঞান হলে তো জীবন মুক্ত। কেশব সেন শম্ভু মল্লিকের সঙ্গে এসেছিল। আমি তাকে বললাম, গাছের পাতাটি পর্যন্ত ঈশ্বরের ইচ্ছা ভিন্ন নড়ে না। স্বাধীন ইচ্ছা কোথায়? সকলে ঈশ্বরাধীন। ন্যাংটা অত বড় জ্ঞানী গো, সেই জলে ডুবতে গেছিল। এখানে 11 মাস ছিল, পেটের ব্যারাম হলো, রোগের যন্ত্রণায় অস্থির হয়ে গঙ্গাতে ডুবতে গেছিল। ঘাটের কাছে অনেকটা চড়া, যত যায় হাঁটু জলের চেয়ে আর বেশি হয় না। তখন আবার বুঝে ফিরে এলো। আমার একবার খুব বাতিক বুদ্ধি হয়েছিল, তাই গলায় ছুরি দিতে গেছিলুম। তাই বলি, মা, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, যেমন করাও তেমনি করি। ঠাকুরের ঘরের মধ্যে গান হইতেছে, ভক্তেরা গান গাহিতেছেন। হৃদি বৃন্দাবনে বাস যদি করো কমলাপতি, ওহে ভক্তি প্রিয় আমার ভক্তি হবে রাধা সতী। আবার গান হচ্ছে, আমার প্রাণ পিঞ্জরের পাখি গাও না রে, ব্রহ্মকল্পতরু মূলে বসে রে পাখি, বিভুগুণ গাও দেখি। নন্দনবাগানের শ্রীনাথ মিত্র বন্ধুগণ সঙ্গে আসিয়াছেন। ঠাকুর তাহাকে দেখিয়া বলিতেছেন, এই যে এর চক্ষু দিয়া ভিতরটা সব দেখা যাচ্ছে। সার্সির দরজার ভিতর দিয়ে যেমন ঘরের ভিতরকার জিনিস সব দেখা যায়। শ্রীনাথ, যজ্ঞনাথ এরা নন্দনবাগানের ব্রাহ্ম পরিবারভুক্ত। ইহাদের বাটিতে প্রতি বৎসর ব্রাহ্ম সমাজের উৎসব হইত। উৎসব দর্শন করিতে ঠাকুর পরে গিয়াছিলেন। সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইতে লাগিল। ঘরে ছোট খাটটিতে বসিয়া ঠাকুর ঈশ্বর চিন্তা করিতেছেন। ক্রমে ভাবাবিষ্ট হইলেন। ভাব উপশমের পর বলিতেছেন, মা, ওকেও টেনে নাও, ও অত দিনভাবে থাকে, তোমার কাছে আসা যাওয়া করছে। ঠাকুর ভাবে, বাবুরামের কথা কি বলিতেছেন?
বাবুরাম, মাস্টার, রামদয়াল প্রভৃতি বসিয়া আছেন। রাত্রি 8টা-9টা হইবে। ঠাকুর সমাধি তত্ত্ব বলিতেছেন। জড় সমাধি, চেতন সমাধি, স্থিত সমাধি, উন্মনা সমাধি। আমরা দেখছি ঠাকুর কেশব সেনের কথা বলছেন। কেশব সেনের কথা আমরা পূর্বের বেশ কয়েকটি পর্বে বিস্তারিত আলোচনা করেছি। আমরা দেখেছি যে কেশবের প্রতি শ্রীরামকৃষ্ণের কি প্রবল স্নেহ রয়েছে এবং পরবর্তীকালে কেশবের অসুস্থতার সংবাদ পেয়ে ঠাকুর তার বাড়িতে যান। তার বাড়িতে কমল কুটিরে বেশ কয়েকবার ঠাকুর শোভাগমন করেছিলেন এবং এখানেই শ্রীরামকৃষ্ণের প্রথম ফটো তোলা হয়। কেশবচন্দ্রের মৃত্যু সংবাদ শুনেও ঠাকুর পরবর্তীতে মর্মাহত হয়েছিলেন। এখানে আমরা রামদয়ালের প্রসঙ্গ পাচ্ছি। রামদয়াল চক্রবর্তী, তিনিও ঠাকুরের ভক্ত, আঁটপুরে থাকতেন। বলরাম বসুর পুরোহিত বংশের সন্তান। রামদয়ালের আহ্বানেই ভক্ত বলরাম বসু কটক থেকে কলকাতায় চলে আসেন এবং ভক্তদের সঙ্গে রামদয়াল কিন্তু দক্ষিণেশ্বরে রাত্রিবাসও করেছেন। কেশব সেনের ব্রাহ্ম সমাজে ঠাকুরের কথা শুনে দক্ষিণেশ্বরে যাতায়াত করতে থাকেন বাবুরাম মহারাজ, পরবর্তীকালে স্বামী প্রেমানন্দ, মাস্টার মশাই, মহেন্দ্রনাথ গুপ্ত প্রভৃতি ঠাকুরের অন্তরঙ্গ ভক্তগণের সঙ্গে রামদয়াল বেশ কয়েকদিন দক্ষিণেশ্বরে রাত্রিবাস করেছেন। তাদের কথা আমরা এই পর্বে উল্লেখ পাচ্ছি এবং আমরা দেখছি যে এখানে ফ্রি উইলের প্রসঙ্গ আসছে এবং সেই প্রসঙ্গে বলতে গিয়ে ঠাকুর কিন্তু এই ফ্রি উইলের তত্ত্বটিকে একটু নতুনভাবে ব্যাখ্যা করছেন। আমরা নতুন বলছি এই অর্থে যে তখনকার সমাজে যে প্রচলিত ধারণা ছিল ফ্রি উইল সম্পর্কে, খ্রিস্টান মতবাদের সংস্পর্শে এসে মানুষ যেমনটি ভাবত বা বলা চলে ব্রাহ্ম সমাজেরও যে ধারণা ছিল, সেই ধারণার একেবারে বিপরীত মেরুতে অবস্থান করে শ্রীরামকৃষ্ণ বলছেন যে দেখো, স্বাধীন ইচ্ছা বলতে কিছু নেই, সমস্ত ইচ্ছা ঈশ্বরাধীন। ঈশ্বরের ইচ্ছা ছাড়া গাছের পাতাটা পর্যন্ত নড়তে পারে না। তাই সবই ঈশ্বরের ইচ্ছার অধীন। গানে বলা হয়, ইচ্ছাময়ী তারা তুমি। তিনি যে ইচ্ছাময়ী, তাঁরই ইচ্ছাতে জগৎ চলছে, এই বিষয়টি শ্রীরামকৃষ্ণ যেন আমাদের সামনে উপস্থাপন করছেন। আরও একটি সুন্দর জিনিস আমরা দেখছি যে সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে যখন আরতি হচ্ছে তখন ঠাকুর ছোট খাটটিতে বসে ঈশ্বর চিন্তা করছেন আর তার ভাবাবিষ্ট হচ্ছে। তিনি নন্দনবাগানের শ্রীনাথ মিত্র এসেছেন, তাকে দেখেও ঠাকুর বলছেন এই যে এর চক্ষু দেখে ভেতরটা সব দেখা যাচ্ছে। আসলে শ্রীরামকৃষ্ণ তার সম্মুখে যারা আসছেন তাদের সকলকেই যেন তার ভেতরটা তিনি দেখতে পাচ্ছেন। যেমন কাঁচের মধ্যে দিয়ে তার ভেতরে কি রয়েছে, যদি দরজায় কাঁচের দরজা হয়, যেমন তার ভেতরে কি চলছে সমস্তটা দেখা যায়, ঠিক সেই রকম শ্রীরামকৃষ্ণ দেখতে পাচ্ছেন, প্রত্যেকের অন্তর তিনি দেখতে পাচ্ছেন এবং অনেক সময় সেই ব্যক্তিটি নিজেও জানেন না তার অন্তরে কি চলছে বা কেমন চলছে, শ্রীরামকৃষ্ণ সেটি পর্যন্ত দেখতে পাচ্ছেন এবং সেটির কথা তিনি বলছেন। আমাদের নিশ্চয়ই স্মরণে আসছে যে যখন নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণের সম্মুখে এলেন
তখন তাকে দেখা মাত্র তিনি সেই বলতে লাগলেন যে তুমি সপ্ত ঋষির এক ঋষি, এত দেরি করে কেন এলে? নরেন্দ্রনাথ নিশ্চয়ই ভেবেছিলেন যে আমি বিশ্বনাথ দত্তের পুত্র, আমি আবার নররূপী নারায়ণ কেমন করে হলাম, ইত্যাদি ইত্যাদি। তো সেই ব্যাপারটি যে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথের স্বরূপটি যেন দেখতে পাচ্ছেন, হয়তোবা নরেন্দ্রনাথও সেটি সম্পর্কে সচেতন ছিলেন। লীলা অভিনয়ের এটি হয়তো অংশ। যোগাবতারের সঙ্গে শিবস্বরূপ স্বামী বিবেকানন্দ, তখন নরেন্দ্রনাথ দত্ত, তার যে লীলা অভিনয় তার হয়তো অংশ এটি, সেটি আমাদের বোধের বাইরে, আমাদের বোঝার বাইরে, আমাদের জ্ঞান গম্যি সেই জায়গায় হয়তো পৌঁছতে পারে না, তাই আমরা সেইটিকে সম্পূর্ণরূপে ধরতে পারি না। তবে আমরা যেটা দেখছি যে নরেন্দ্রনাথ বিস্মিত হচ্ছেন সেই মুহূর্তে যে এ কী বলছেন শ্রীরামকৃষ্ণ, আমি বিশ্বনাথ দত্তের পুত্র, আমাকে কি নেয়নি বলছেন সপ্ত ঋষির এক ঋষি নররূপী নারায়ণ, এ কী কথা? তিনি বিস্মিত হচ্ছেন শ্রীরামকৃষ্ণের এরূপ আচরণ দেখে। আমরা অনুধাবন করতে পারি যে শ্রীরামকৃষ্ণ তখন হয়তো ঠিক ওই রকমই, ওই সার্সির ভেতর দিয়ে যেমন, সার্সির বাইরে দিয়ে যেমন ভেতরটাকে, দরজার ভিতর দিয়ে যেমন ঘরের ভেতরকার জিনিস দেখা যায়, শ্রীরামকৃষ্ণ হয়তো ঠিক সেইভাবে নরেন্দ্রনাথের ভেতরটাও দেখতে পেয়েছিলেন। এই অপূর্ব ব্যাপারটি আমরা শ্রীরামকৃষ্ণের মধ্যে বহুবার লক্ষ্য করেছি। কারোর মধ্যে, মনের মধ্যে যদি অঙ্কট বঙ্কট চলে, ঠাকুর সেটি দেখতে পেতেন। আবার কারোর মনে যদি এতটুকু ঈশ্বর চিন্তার উদয় হতো, সেটি দেখেও শ্রীরামকৃষ্ণ আনন্দে বিগলিত হতেন, আনন্দে উচ্ছ্বসিত হতেন এবং তার ঈশ্বর চিন্তার স্পৃহা যাতে আরও 10 গুণে বর্ধিত হয় সেই চেষ্টাও ঠাকুর করতেন। আজকের পর্বে আমরা এই সুন্দর অংশটি পাঠ করলাম বন্ধু। আপনাদের সকলকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আজকের এই পর্বে আমরা ইতি টানব। প্রাণারা